আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনার ফেসবুক পেজ গ্রো করার জন্য, ফলোয়ার বৃদ্ধি করার জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যে কতগুলো পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু আপনার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডেই দিয়ে দিয়েছে ফেসবুক, কিন্তু আমরা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানি না। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড ব্যবহার করে আপনার পেজের গ্রো বৃদ্ধি করতে পারবেন। সো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই একটু স্কিপ করবেন না। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডের গ্রোথ অপশনটি ব্যবহার করে আপনার পেজের ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু বাড়াতে পারবেন। মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এখানে কিন্তু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করতেছি। তো দেখুন, আপনার পেজের হোম পেজেও কিন্তু ড্যাশবোর্ড আইকন রয়েছে, এই যে দেখতেছেন এটি কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন। তো এই আইকনের উপর আমি ট্যাপ করলাম এবং দেখুন এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের সব সেটিং, টুলস এবং হেল্প অপশনগুলো সবগুলোই কিন্তু রয়েছে। তো দেখুন এই যে আমার পেজটি প্রফেশনাল ড্যাশবোর্ড চলে এসেছে। এখানে দেখুন হোম, ইনসাইটস, কন্টেন্ট এবং এর পাশে দেখুন গ্রোথ একটি অপশন আছে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের এই গ্রোথ অপশনটি কি এবং এর কাজ কি, আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আমি এর ডিটেলস আলোচনা তুলে ধরবো। তো দেখুন আমি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কি বলছে, রেসপন্ড টু কমেন্টস, মানে আপনি আপনার ভিডিওর নিচে যে কমেন্টগুলো রয়েছে অবশ্যই সেগুলো কিন্তু রেসপন্ড করবেন এবং কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। কমেন্টসগুলোতে লাইক দিবেন, তাহলে কি আপনার ফলোয়ারের সঙ্গে কিন্তু আপনার একটা সম্পর্ক তৈরি হবে এবং ওই ফলোয়ার দেখা যাচ্ছে যে আপনার আরও ভিডিওগুলো দেখবে। তো দেখুন এখানে কিন্তু আমার একটি কমেন্ট শো করতেছে। আমি কমেন্টের উপর ট্যাপ করলাম এবং দেখুন আমি এই কমেন্টটির উত্তরে থ্যাঙ্কস লিখলাম, লিখে কিন্তু দেখুন আমি সেন্ড করলাম। তো এরকম যত কমেন্টস আসবে অবশ্যই সেই কমেন্টসগুলোর কিন্তু আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। ফেসবুক কিন্তু কমেন্টসের রিপ্লাই দেওয়া এবং কমেন্টস করার উপর বেশ গুরুত্ব দিয়েছে, তাই অবশ্যই আপনাকে কিন্তু কমেন্টসে রিপ্লাই দিতে হবে। তো এই নিয়ে কিন্তু আমার একটি ভিডিও আছে, আমি যেটি আই বাটনে দিব, অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন। তো দেখুন সি মোর ভিয়া কমেন্টস ম্যানেজার, এই অপশনটিতে ট্যাপ করলে কিন্তু আমি নিচে আরও অনেক কমেন্টস দেখতে পাবো। তো এই ধরনের অপশনগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং পরবর্তীতে একটি অপশন আছে দেখুন সাজেস্ট ফর ইউ সি অল, এই যে অপশনটি এখানে কিন্তু অনেক পেজ চলে এসেছে। তো এই যে পেজগুলো ফেসবুক আমাকে দিয়েছে, কেন দিয়েছে দেখুন, এগুলো কিন্তু ফলো করার জন্য দিয়েছে, কেননা ওই পেজের যে ফলোয়ার রয়েছে তারা কিন্তু আমার পেজের ফলোয়ার, মানে ওই পেজের ভিডিওগুলো কিন্তু আমার যে ফলোয়ার রয়েছে তারা কিন্তু এই পেজের ভিডিওগুলো দেখে এবং আমার ভিডিওগুলো দেখে। তো এ ধরনের কিন্তু অবশ্যই আপনার ফলোয়ার রয়েছে যারা আপনার ভিডিও দেখে এবং অন্য পেজেরও ভিডিও দেখে। তো এই জন্য কিন্তু এই পেজগুলোকে ফেসবুক আপনাকে ফলো করতে বলেছে। কেন বলেছে, ওখানে যে আরও ফলোয়াররা রয়েছে তারা কিন্তু তখন কি হবে, আপনার সেই পেজ থেকে কিন্তু আপনি যখন ওই পেজে ফলো দেবেন তখন একটা সম্পর্ক তৈরি হবে এবং ওই পেজের আরও ফলোয়ার কিন্তু আপনার পেজের ভিডিও পেয়ে যাবে এবং দেখুন যে আপনার পেজের ভিডিও কিন্তু ভাইরালও হবে, ভিউ বেড়ে যাবে, এমনকি আপনার কিন্তু ফলোয়ারও বেড়ে যাবে। এজন্য কিন্তু ফেসবুক আপনাকে এই পেজগুলো সাজেস্ট করেছে ফলো করার জন্য, তাই অবশ্যই আপনারা এখান থেকে বেশ কিছু পেজ ফলো করবেন। তো দেখুন এই পেজগুলো আপনাকে ফলো করতে হবে, সেই পেজগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে যে পেজগুলোর আপনি দেখবেন যে ফলোয়ার অনেক বেশি এবং অনেক ভিডিও রয়েছে এবং সেই ফলোয়াররা অ্যাক্টিভ থাকে, ভিডিওতে ভিউ অনেক বেশি, সেই পেজগুলো আপনি ফলো করবেন এবং সেই পেজের যে ভিডিওগুলো নিচে অবশ্যই আপনি গিয়ে কিন্তু কমেন্ট করবেন, তাহলে ওই ফলোয়াররা কিন্তু জানতে পারবে এবং আপনাকে ধীরে ধীরে চিনতে পারবে। তো দেখুন এখানে উপরে লিখেছে ইউর ফলোয়ার্স অলসো ফলো, এই যে কথাটি, এই কথাটির মানে হচ্ছে যে আপনার যে ফলোয়ারগুলো রয়েছে সেই ফলোয়ারগুলো কিন্তু এই পেজগুলোকে ফলো করতেছে, তাই আপনি এই পেজগুলোকে কিন্তু অবশ্যই ফলো করবেন। তো দেখুন আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু স্কিপ করে যাবেন না, অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে কেন ফেসবুক এই অপশনগুলো আপনাদেরকে দিয়েছে। এখন নিচে দেখুন এঙ্গেজমেন্ট টুলস একটি অপশন আছে, এই যে এঙ্গেজমেন্ট টুলসের যে অপশনটি রয়েছে এখানে কিন্তু এই যে নিচের কাজগুলো আপনি যখন করবেন তখন কিন্তু আপনার পেজের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, তাই অবশ্যই এই ফেসবুক আপনাকে কিন্তু এই এঙ্গেজমেন্ট টুলসগুলো ব্যবহার করতে বলছে এবং এর সাহায্যে কিন্তু আপনার পেজটিকে গ্রো করতে বলছে। এখন নিচে দেখুন একটি অপশন আছে ইনভাইট পিপল টু কানেক্ট, এখান থেকে কিন্তু আপনি কিছু আপনার ফলোয়ারকে ইনভাইট করতে পারেন আপনার পেজটি ফলো করার জন্য, সেই অপশনটি কিন্তু ফেসবুকে আপনাকে দিয়ে দিছে, হয়তো বা আপনি অ্যাভয়েড করে গেছেন, এজন্য ফেসবুক কিন্তু আবারও আপনাকে স্মরণ করে দিচ্ছে যে এই যে পেজ অপশনটি আছে এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন।
তো দেখুন আমি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম, ট্যাপ করে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার বেশ কয়েকটি ভিডিওর নিচে কিন্তু এমন কিছু পিপিলস আমার ভিডিওতে লাইক করেছে যারা কিন্তু আমার ফলোয়ার নয়। তো আমি কিন্তু তাদেরকে এই যে ইনভাইট অপশনটি আছে এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন 8 জন পিপিলের কাছে কিন্তু আমার ইনভাইট পৌঁছে গেছে। তো তাদের মনে যদি হয় তারা অবশ্যই অনেকে কিন্তু আমার এই ইনভাইট অ্যাকসেপ্ট করে নিয়ে আমার ফ্রেন্ড হয়ে যাবে। এখন দেখুন ইভেন্টসের যে অপশনটি আছে সেখানে আমি ট্যাপ করলাম। তো অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয় আপনি কিন্তু একটি ইভেন্ট তৈরি করতে পারেন আপনার পেজের জন্য। যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে পেজ খোলেন তাহলে অবশ্যই একটি ইভেন্টস তৈরি করবেন। তো দেখুন পেজ এক্সেস একটি অপশন আছে, মানে আপনার পেজের এক্সেস আপনি কিন্তু ইচ্ছে করলে আরও অ্যাডমিন অ্যাড করতে পারবেন এই অপশনটি থেকে। তো এই জন্য কিন্তু ফেসবুক আপনাকে এই অপশনটি দিয়েছে যেন আপনি একাধিক অ্যাডমিন অ্যাড করতে পারেন। কেননা একাধিক অ্যাডমিন থাকলে আপনার পেজটি থাকবে নিরাপদ, কোনো হ্যাকার কিন্তু সহজেই আপনার পেজটি হ্যাক করে নিতে পারবে না। যেহেতু যখন আপনার পেজ ধীরে ধীরে গ্রো করবে, বড় হবে, তখন কিন্তু একটু হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো অবশ্যই এই যে দেখুন সার্চ বাই নেম অর ইউজার নেম, তো এখানে যদি আপনি সার্চ করেন সেই নামটি চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনি অ্যাড করে নেবেন। তো এই সম্পর্কে কিন্তু আমার ভিডিও আছে, তো অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন দেখুন মডারেটর অ্যাসিস্ট যে অপশন, আমি এই অপশনটিতে ট্যাপ করলাম। তো অবশ্যই আপনার এই পেজের মডারেটর অ্যাসিস্ট আপনি অবশ্যই অন করে দিবেন। এখানে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ অপশন আছে, যে অপশনগুলো কিন্তু আপনার পেজের গ্রোথ বাড়াতে কিন্তু যথেষ্ট সহায়ক। তো দেখুন এই নিয়ে কিন্তু আমার পুরনো ভিডিও আছে, তো ডেডিকেটেড ভিডিও দেওয়ার আমি আবারও চেষ্টা করব হয়তো 2-1 দিনের মধ্যে। এই মডারেটর অ্যাসিস্ট কি, কেন অন করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে আমি একটি ভিডিও তৈরি করব। আশা করি আপনারা 2-3 দিনের মধ্যে সেই ভিডিওটি পাবেন। তো দেখুন এই যে মডারেটর অ্যাসিস্টের যে অপশনগুলো আছে আমি কিন্তু সবগুলো অপশন পূর্ণ করেছি। তো দেখুন এভাবে কিন্তু মডারেটর অ্যাসিস্ট আপনাকে কমপ্লিট করতে হবে। এটি কিন্তু আপনার পেজের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, আমি আবারও বলতেছি। এখন নিচে দেখুন যে অপশনটি আছে লার্ন, একটি অপশন আছে দেখুন এই যে লার্ন, এখানে একটি অপশন আছে গ্রো ইয়োর অডিয়েন্স, মানে আপনার অডিয়েন্সকে কিভাবে আপনি আপনার পেজের জন্য বৃদ্ধি করবেন, মানে অডিয়েন্সের আকর্ষণ কিভাবে আপনি বৃদ্ধি করবেন, সেখানে কিন্তু এই বিষয়টি আছে। তো দেখুন এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব, যে এটি কিন্তু আপনাকে হেল্প করবে আপনার পেজটি গ্রো করার জন্য। তো এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো এই অপশনটিতে ট্যাপ করে আমি কিন্তু বেশ কিছু ভিডিও পেয়েছি, তো যে ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। তো আপনি যখন এই ভিডিওগুলো দেখবেন এবং এই যে সবুজ টিক মার্ক দেওয়া ঘরটি আছে সেটি কিন্তু আপনার সাদা থাকবে, এখানে কিন্তু আপনি টাচ করে দিবেন। ভিডিও দেখার শেষে আপনি যখন টাচ করে দিবেন তাহলে কিন্তু এই অপশনটি হলুদ টিক মার্ক হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনাকে অবশ্যই সবগুলো নিচে আপনাকে স্ক্রল করে এভাবে আসতে হবে এবং স্ক্রল করে এসে যতগুলো আপনি এরকম ঘর পাবেন সবগুলোতে টাচ করে দিবেন এবং সবুজ টিক মার্ক করে দিবেন। করে দিলে কিন্তু আপনার এই ক্রিয়েটর এডুকেশন যে অপশনটি আছে, মানে আপনি কিন্তু এখান থেকে একজন ক্রিয়েটর হওয়ার জন্য শিক্ষা নিতে পারবেন, যে একজন ক্রিয়েটর হতে গেলে যে যোগ্যতাগুলো আপনার লাগবে এই ভিডিওগুলোতে কিন্তু সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি আপনি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই দেখবেন, আর যদি আপনি দেখার প্রয়োজন না মনে করেন তবুও কিন্তু আপনি এই ঘরগুলোতে টাচ করে সবুজ গ্রিন টিক মার্ক করে দিবেন। তো আপনি ভিডিও না দেখলেও কিন্তু আপনি যদি টাচ করেন তবুও কিন্তু এটি গ্রিন টিক মার্ক হয়ে যাবে। তো এভাবে অবশ্যই এই অপশনটি আপনাকে পূর্ণ করতে হবে। তো দেখুন এখানে 5 of 5 মডেলস কমপ্লিট, মানে এই অপশনগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তো দেখুন আমি এই অপশনগুলো কমপ্লিট করেছি, এটি কিন্তু পেজের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই অপশনগুলো। তো এখন আমি দেখুন এখান থেকে ব্যাক করে আসলাম। তো এখন দেখুন এখানে আরও একটি অপশন আছে নিচে, প্রোটেক্ট ইউর সেলফ অ্যান্ড আদার, এই যে অপশনটি, এই যে এখানে এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো দেখুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু পেজটি ওপেন হয়ে আসলো, এখানে লিখেছে যে প্রোটেক্ট ইউর সেলফ অ্যান্ড আদার্স। তো এই যে অপশনগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডস, রিপোর্টিং কন্টেন্টস,
সেফটি টুলস, এই তিনটি এখানে অপশন আছে। একটি দেখেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস, মানে অবশ্যই আপনাকে কিন্তু যোগাযোগের মাধ্যম তৈরি করতে হবে। রিপোর্টিং কন্টেন্ট, মানে আপনাকে কিন্তু বেশ কিছু কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেন্টে কোনো ফ্ল্যাগ আছে কিনা সেগুলো অবশ্যই আপনাকে কিন্তু চেক করতে হবে, যেন কোনো ধরনের আপনার কন্টেন্টে রিপোর্ট না থাকে। এই অপশনগুলো অবশ্যই কিন্তু আপনাকে চেক করতে হবে এবং সেফটি টুলসে, এবং অবশ্যই আপনাকে কিন্তু আপনার পেজটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো দেখুন এই অপশনগুলো কিন্তু আমি একদম ডান করে দিয়েছি। আপনাকে যেটি বললাম, ভিডিও দেখেন বা না দেখেন, আপনি কিন্তু ওখানে অবশ্যই টাচ করে সেটি গ্রিন মার্ক করে দেবেন। তো ভিডিওটি দীর্ঘ না করে আমি কিন্তু খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।